परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। आपनार पूजा घरेर वास्तु अनुसारे घरेर प्रतिमागुलिके कोन दिके राखा उचित, आपनार पूजा घर वास्तुर कोन दिके करा उचित एवं आपनार पूजार घरेर कोन कोन बस्तुगुलो आपनि राखबेन, पूजा घरे रंग केमन हबे एवं এই पूजा घरे কোন বিশেষ নিয়ম মেনে আপনারা প্রবেশ করবেন সেটা অতি অবশ্যই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই জানতে হবে। আমরা জীবনে এই যে এত রকম বাধা বিপদের সম্মুখীন হই, এত যে আমাদের জীবনে সমস্যা নেমে আসে, তার কিন্তু একটি বড় কারণ হচ্ছে আমাদের গৃহের যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরকে আমরা ঠিক ভাবে মেনে করি না বলে। বাস্তুদোষ আমাদের গৃহকে কিন্তু তছনছ করে দিতে পারে। ঠিক তেমন ভাবে বাস্তুতে আপনি ঠাকুর ঘর কোন জায়গায় করবেন, কেমন ভাবে করবেন এবং কোন কোন প্রতিমাগুলি সেই ঠাকুর ঘরে কেমন ভাবে মুখোমুখি ভাবে রাখতে পারবেন সেগুলো কিন্তু জেনে নিতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যদি এই বিশেষ নিয়মগুলো মেনে চলতে পারি তাহলেই কিন্তু সহজেই সুখ শান্তি আমাদের জীবনে নেমে আসবে। না হলে আমরা যতই টাকার বলে হোক বা অহংকারের বলেই হোক না কেন, যতই ভাবতে থাকি না কেন আমাদের কিছু হবে না, তা কিন্তু কখনোই নয়। আমরা যদি না ঠিকভাবে চলি, বাস্তুশাস্ত্র মেনে যদি না চলতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যা আমাদের জীবনে আসতে পারে। অনেক সময় দেখবেন হঠাৎ বিপদ নেমে আসে, হঠাৎ করে সকল শুভ কাজে আপনারা বাধা পান, হঠাৎ করে আপনার জীবনে গ্রহদোষ নেমে আসে, অর্থনৈতিক সংকট নেমে আসে, অভাব দারিদ্রতা চরমে আসে। ধরুন প্রচুর টাকার মালিক আপনি, হঠাৎ করে দেখবেন অর্থনৈতিক ভাবে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, হু করে আপনার ইনকাম কমতে থাকছে, বিভিন্ন ভাবে খরচের পাহাড় বাড়তে থাকছে। তো এগুলো কিন্তু বিভিন্ন রকম দোষেই আমাদের ঘটে থাকে। তো সেই দোষটা আগে কাটাতে হবে। ঠিক সেরকমই বাড়ির পূজার ঘর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু বাড়ির প্রত্যেকটা ঘরেই কিন্তু এই পূজা ঘর থাকে এবং এই পূজা ঘর অত্যন্ত শুদ্ধতার সাথে তৈরি করতে হয়। পুরো বাস্তুশাস্ত্র মেনে এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের গৃহের উন্নতি সাধিত হয়। পূজা ঘরের বাস্তু অনুসারে পূজা ঘরের প্রতিমাগুলি একে অপরের মুখোমুখি রাখা যায় কিনা সে বিষয়ে কিন্তু শাস্ত্র বিশেষ কিছু নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। তো সেই শাস্ত্রের নিয়ম আমরা অতি অবশ্যই পালন করব এবং সেই শাস্ত্রের নিয়ম মেনে আমরা কিন্তু চলার চেষ্টা করব। আপনার পূজা ঘরটি অত্যন্ত পবিত্র, তাই এটিকে বাস্তুনীতি অনুসারে কিন্তু স্থাপন করা একটি সুখে ভরা বাড়ি নিশ্চিত করে, অর্থাৎ বাড়িতে সুখ শান্তি প্রবেশ করে যদি সঠিকভাবে আপনার গৃহের পূজা ঘর আপনি স্থাপন করতে পারেন। আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে, আপনার পবিত্র এবং সুখী বাড়িতে নেতিবাচক শক্তির কোনো স্থান নেই তা নিশ্চিত করতে, আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাড়িয়ে নেতিবাচক শক্তিকে দূর করতে পূজা ঘরের এই বিশেষ নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন। শাস্ত্র বলছে পূজা ঘরের বাস্তু অনুসারে পূজা ঘরের প্রতিমাগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেয়ালের কাছাকাছি হওয়া উচিত নয়। প্রতিমাগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে আপনার বাড়ির যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরের যে প্রতিমাগুলো সেগুলো যেন দরজার মুখোমুখি না হয় এবং একদিকে মুখ করে যেন না হয়। তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু প্রবাহ নিশ্চিত করার জন্য প্রতিমাগুলি দেয়ালে বিশ্রাম নেওয়া উচিত নয়। পূজা ঘরের জন্য অনেকে দেখবেন ঠাকুরগুলোকে নিয়ে দেয়ালে ঠেকিয়ে দেন, তো শাস্ত্র বলছে দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত না। আপনি যদি ফটো বা ফ্রেম করে প্রতিমা স্থাপন করেন তাহলে সেটাকে দেয়ালে ঠেকান, ঠিক আছে, কিন্তু যখন আপনি পাথরের বা মাটির ঠাকুর বানাবেন বা আপনার পূজা ঘরে স্থাপন করবেন তখন সেটিকে কিন্তু দেয়ালে ঠেকাবেন না। শাস্ত্র আরো বলছে বাড়ির ঠাকুর ঘরে প্রতিমাগুলিকে মাটি থেকে কমপক্ষে 6 ইঞ্চি দূরে রাখতে হবে। কক্ষে মৃত ব্যক্তির ছবি বা সংহিতা চিত্রিত ছবি রাখা একদম উচিত নয়। অনেকে ঠাকুর ঘরে
দেখবেন পূর্বপুরুষের মৃত ছবি রেখে দেন, এটা কিন্তু উচিত নয়। শাস্ত্র বলছে এটা রাখা কখনোই উচিত নয়। এছাড়া অনেকে ভাঙা প্রতিমা গৃহের মধ্যে ঠাকুর ঘরে রেখে দেন, সেটাকেও কিন্তু রাখা উচিত নয় বলে শাস্ত্র বলছে। ঠাকুর ঘরে যখন প্রদীপ জ্বালাবেন, এই প্রদীপের মাহাত্ম্য কিন্তু অপার। তাই এই প্রদীপ জ্বালানোর আগে অতি অবশ্যই প্রদীপটা জ্বালানোর নিয়ম কিন্তু আমাদের প্রত্যেকেরই জানতে হবে। শাস্ত্র বলছে প্রদীপের অবস্থান দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত। আপনি যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মুখ যেন দক্ষিণ পূর্ব দিকে হয়। এছাড়া ঠাকুর ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো রাখবেন সেগুলো কিন্তু পরিপাটি করে ঠাকুর ঘরে সাজিয়ে রেখে দেবেন, বিশৃঙ্খলাভাবে সাজিয়ে রাখবেন না। আর ঠাকুরের জিনিস সবাই আলাদাভাবে তৈরি করেন, মানে যে বাসনপত্রগুলো লাগে প্রত্যেকেরই আলাদা আলাদা বাসন রয়েছে ঠাকুর ঘরের জন্য, তো সেগুলো পরিপাটি করে সাজিয়ে রেখে দেবেন। সবসময় আরো একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, সেটা হচ্ছে মূর্তির ওপরে কোনো বস্তু আপনারা রাখবেন না। প্রদীপ বা অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। পূজা ঘরের যে কোনো ক্যাবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত, যাতে পূজা ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলোতে কোনো বাধা না থাকে। আপনি একটি পিরামিড আকৃতির টাওয়ার বা পূজার জিনিসপত্র সংরক্ষণের জন্য ক্যাবিনেট তৈরি করতে পারেন, কারণ এটি ইতিবাচক কম্পন বিকিরণ করে। বাস্তু অনুসারে পূজা কক্ষে প্রতিমার উপরে ক্যাবিনেট তৈরি করা উচিত নয়। পূজা ঘরের রং কেমন হবে সবসময় মাথায় রাখবেন, ঠাকুর ঘর সবসময় হালকা রং দেওয়ার চেষ্টা করবেন। হালকা হলুদের মতো বা নীল রঙের রং বা হালকা গেরুয়া রঙের রং বা সাদা, এগুলি আপনার ঠাকুর ঘরে কিন্তু দিতে পারেন। এই রংগুলি একটি শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে। উত্তর পূর্ব দিকের পূজা ঘরের জন্য সাদা হলো আদর্শ রং। এছাড়াও আপনারা কিন্তু এই নীল বা হালকা হলুদ ক্রিম কালারের রং ব্যবহার করতে পারেন। পূজা ঘরে সবসময় কিন্তু আলো রাখার ব্যবস্থা করাটা দরকার। বিশেষ করে যদি আলো না জানান, অন্তত জানালা কিন্তু রাখবেন, জানালা খোলা রাখবেন যাতে ঘরে আলো ঢোকে। পূজা ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের ইতিবাচক শক্তি এবং কম্পনকে অবাধে প্রবাহিত করতে দেয়। সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করতে হয়। পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে পূজা ঘরে একটি আলো অতি অবশ্যই জ্বালা উচিত এবং একটি বাতি কিন্তু রাখতে হয়। আমাদের গৃহে পরম দয়ালকে স্থাপনা করতে গেলে বিশেষ কিছু নিয়ম কিন্তু আমাদেরও অতি অবশ্যই মেনে চলতে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার ঠাকুর ঘর কেমন বানাবেন বা ঠাকুর ঘরে কি কি জিনিস আপনারা রাখবেন, কেমন ভাবে রাখবেন, সেগুলো আপনারা জানলেন। কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরকম কোনো বিধান আমাদেরকে দেননি। আমরা তাকে ভালোবেসে আমাদের গৃহে স্থাপনা করব, আমাদের সামর্থ্য অনুযায়ী যেমন পারবো তেমন ভাবে কিন্তু স্থাপনা করব। আমাদের গৃহে যদি একটুও না জায়গা থাকে তাহলে আমরা পরম দয়ালকে কিভাবে স্থাপনা করব? আমরা কি অন্যান্য দেবদেবীর সাথে পরম দয়ালকে রাখতে পারবো? আমরা কি অন্যান্য দেবদেবীর সাথে পরম দয়ালকে একসাথে রাখলে কোনো সমস্যা হবে? বা পরম দয়ালের দীক্ষা নিয়ে অন্যান্য দেবদেবী আমাদের ঠাকুর ঘরে রাখতে পারবো? এরকম অনেক প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন। আমরা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পরম দয়ালকে ভালোবেসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যদি আলাদা করে ঠাকুর ঘর করতে পারি, সেখানে একটি ছোট্ট সিংহাসন হবে। সেই সিংহাসনের উপর সাদা কাপড় আপনারা কিন্তু অতি অবশ্যই দেবেন, আর তার উপর আপনারা ঠাকুরকে কিন্তু স্থাপনা করতে পারেন। যদি বাড়িতে জায়গা না থাকে, আপনার যেখানে ঠাকুর ঘর রয়েছে সেখানে আপনি ঠাকুরের ফটো একটি ছোট্ট কাপড় পেতে দিলেন, তার উপরে রেখে দিলেন, তাতেও হবে। আপনার ধরুন নিচে একটুও জায়গা নেই, আপনি কি করবেন, কোনো র্যাকে বা কোনো জায়গায় উঁচুতে দেয়ালে আপনারা কিন্তু একটি ছোট্ট কাঠের সিংহাসন বলুন বা ছোট্ট একটি বাক্স বলুন, সেখানে একটু কাপড় দিলেন, একটু ভালো করে একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে দয়ালকে স্থাপন করুন, তাহলেও হবে। ঠাকুরকে স্থাপন করুন। আপনার পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা, এই দুটো হচ্ছে মেন জিনিস। সাধন ভজনটা মেন জিনিস। ঠাকুরকে কিন্তু একটু যত্ন করে রাখতে হয়, কেননা যাকে আমরা ভালোবাসি তাকে তো আমরা যত্ন করে রাখি। তো পরম দয়ালকে আমরা ভালোবাসি, পরম দয়ালকে আমরা যত্ন করে রাখবো। আমাদের সামর্থ্য অনুযায়ী সিংহাসন, ধরুন কাঠের সিংহাসন আমরা পাচ্ছি না বা পাথরের সিংহাসন আমরা পাচ্ছি না, তো আমরা কি করব,
একটি ছোট বেদি মতো স্থাপন করব, সেই বেদিতে আমার দয়ালকে স্থাপন করব। তো এইরকম ভাবে আপনারা স্থাপন করুন। বা বাড়িতে ঠাকুরঘর রয়েছে, সেখানে অন্যান্য দেবদেবী রয়েছে, আপনারা ধরুন সকল দেবদেবীকে পূজা দেন রোজ এবং পরম দয়ালের দীক্ষা গ্রহণ করেছেন, তো কি করবেন, সেই দেবদেবীদের সেখানেই আপনারা পরম দয়ালকে স্থাপনা করুন। কোনো বাধা নিষেধ নেই, তাকে ভালোবেসে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তাকে স্থাপনা করুন। তবে যেখানে সেখানে কিন্তু তার ফটো রেখে দেবেন না। অনেকে আছেন ধরুন যেখানে সেখানে রেখে দেন, এটা কিন্তু করবেন না। একটা নির্দিষ্ট জায়গায় তাকে স্থাপন করুন এবং সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ফুলমালা দেবেন, পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তার সাধন ভজন করবেন, প্রত্যেকদিন ধূপ দেবেন, প্রদীপ দেখাবেন, তাহলেই কিন্তু তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আর মনের মধ্যে তাকে আগে কিন্তু স্থাপনা করতে হবে। অনেক মানুষ আছেন যারা দেখবেন জাঁকজমকভাবে ঠাকুরঘর বানান, পাথর লাগিয়ে মজাক করে অনেক খরচা করে ঠাকুরঘর বানিয়েছেন, বড় বড় সিংহাসন করেছেন, কিন্তু মনের মধ্যে ঠাকুরকে স্থাপনা করতে পারেননি। ওটাতে কিন্তু ঠাকুর লাভ হবে না। মনের মধ্যে ঠাকুরকে স্থাপন করতে হবে, পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভাবে তার সাধন ভজন করতে হবে, আর আমাদের তার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা তাকে লাভ করতে পারবো, তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তম।